আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা যারা অফিসে কাজ করি অথবা আমরা যারা স্টুডেন্ট আছি, তারা ক্লাসের ভিতরে ঢুকলেই আমরা যেহেতু সবাই প্রায় মোবাইল ইউজ করি, সেহেতু আমাদেরকে আমাদের মোবাইলটা ভাইব্রেশন অথবা সাইলেন্ট মোডে রাখতে হয়। আ আবার যারা অফিসে কাজ করি তাদেরও অফিস টাইমে সাইলেন্ট মোড অথবা ভাইব্রেশন করে রাখতে হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আ অটোমেটিক্যালি যাতে আপনার মোবাইলটা ভাইব্রেশন হয়ে যায়, আবার অটোমেটিক্যালি যাতে আপনার মোবাইলটা ভাইব্রেশন অফ হয়ে যায়, সেটা কিভাবে করে রাখতে পারেন। আ তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ করবেন না। দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো তার জন্যে আমরা ১ম এ আ আমাদের মোবাইলের সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন শর্টকাটস অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন আছে, এখানে প্রেস করবেন। তো আপনারা যদি এই সেটিংসটা না পান, শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, তাহলে আপনারা এখানে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর এখানে দেখেন উপরে সার্চ বার আছে, এখানে সার্চ বারে প্রেস করবেন। তারপর এখানে লিখবেন টাস্ক, টাস্ক লেখার পর এখানে দেখেন শিডিউল টাস্ক এখানে চলে আসবে। তারপর এখানে প্রেস করবেন। তারপর এখানে দেখেন যে ২ নাম্বার যে অপশনটা শিডিউল ভাইব্রেশন মোড, এটাকে আপনারা এখানে অন করবেন। তারপর এখানে টাইমটা সিলেক্ট করে দিবেন যে কতটার সময় আপনার মোবাইলটা ভাইব্রেশন হবে। তো তার জন্য এখানে প্রেস করবেন। উপরে দেখেন অ্যাক্টিভেশন টাইম, যে কতটা বাজে আপনার ফোনটা ভাইব্রেশন হবে, ভাইব্রেশন অ্যাক্টিভ হবে। তো এখানে প্রেস করবেন। তারপর এখানে স্টুডেন্ট আছেন তারা তাদের ক্লাস অনুযায়ী এখানে টাইমটা সিলেক্ট করে দিবেন। আবার যারা অফিসে কাজ করেন তাদের অফিস টাইম অনুযায়ী এখানে টাইমটা সিলেক্ট করে দিবেন যে কতটায় আপনার অফিস টাইম শুরু। তো তারপর আবার যে দেখেন আরেকটা অপশন আছে ডিএক্টিভেশন টাইম। তো এখানে আপনারা কতটা বাজে আপনার অফিস টাইম শেষ, অথবা আপনাদের যারা স্টুডেন্ট আছে তাদের কতটা বাজে ক্লাস শেষ, সেটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওকেতে প্রেস করবেন। তারপর এখান থেকে আরেকটা অপশন আছে রিপিট। তো এখানে রিপিটের জায়গায় আপনি চাইলে এখানে সবগুলা সিলেক্ট করে রাখতে পারেন, যে যদি চান যে প্রত্যেকদিন আমার সেম টাইম আমি যে টাইমে আমি এখানে সিলেক্ট করে রাখবো, সেই টাইমে মোবাইলটা ভাইব্রেশন হয়ে যাবে। তাহলে আপনি এখানে সব দিনে এখানে টিক করে রাখতে পারেন। তাহলে প্রত্যেক দিনই সেম টাইমে আপনার মোবাইলটা ভাইব্রেশন হয়ে যাবে, যে টাইমটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ওকেতে প্রেস করবেন। তারপর উপরে দেখেন আ টিক মার্ক আছে, এখানে প্রেস করবেন। তারপর এটা আমাদের হয়ে গেল। এখন আমরা এখানে যে টাইমটা নির্ধারণ করে দিয়েছি, সেই টাইম অনুযায়ী আমাদের মোবাইলটা ভাইব্রেশন হবে, আবার আ ভাইব্রেশন অফ হবে। তো তারপরে নিচে আরেকটা অপশন আছে শিডিউল এয়ারপ্লেন মোড। তো আপনারা যদি চান যে আপনার মোবাইলটা এয়ারপ্লেন মোডে থাকুক, তাহলে সেটাও আপনারা এখানে করে নিতে পারেন। তার জন্য এখানে প্রেস করবেন। তারপর এখানে অ্যাক্টিভেশন টাইম, যে কতটার সময় আপনার মোবাইলটা এয়ারপ্লেন মোড হবে, সেটা এখানে সিলেক্ট করে রাখতে পারবেন। তারপর ওকে, তারপর আবার এই ডিঅ্যাক্টিভেশন, যে কতটা বাজে আপনার মোবাইলটা এয়ারপ্লেন মোড আ অফ হবে, সেটা এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তারপর ওকে, তারপর সেম ভাবে আপনারা এখানে টিক মার্কে প্রেস করবেন। তারপর দেখেন অন হয়ে গেছে। তো এখানে খুবই সহজে আপনারা চাইলে এই সেটিংসগুলা করে নিতে পারেন, যে আপনাদের বারবার আপনাকে আপনার মোবাইল ভাইব্রেশন করতে হবে না, আবার ভাইব্রেশন অফ করতে হবে না। একবার এই সেটিংসটা করে নিলে আপনার আ প্রত্যেকদিন সেম টাইমে ভাইব্রেশন হবে, ভাইব্রেশন মোড অফ হবে। তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, যদি মনে করেন যে ভিডিও থেকে কিছু একটা শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।